আসসালামু আলাইকুম। 14 নম্বর অঙ্কটা আবার শুরু করলাম আমরা। আমরা প্রায় 13টা অঙ্ক শেষ করছি। আজকে আমরা 14 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই আগে এই অঙ্ক এই 14 আর 15 নম্বর অঙ্কটা একটু হচ্ছে তোমার ডিফারেন্স আগের নিয়ম থেকে এই দুটো অঙ্ক একটু ডিফারেন্স, ঠিক আছে? তাহলে আমরা সমাধান প্রথমে লিখি। সমাধান সমাধান লিখায় আমি প্রথমে প্রশ্নটা লিখব x টু দি পাওয়ার 6 মাইনাস x to the power 5 plus x to the power 4 minus x cube plus x square minus x। ঠিক আছে, লেখার পরে আমি এখান থেকে একটু অঙ্কটা শর্ট করার জন্য x কমন নিব। x কমন নিলে এখান থেকে x5 আর এখান থেকে x4 আর এখান থেকে একটা যাবে থাকবে x কিউব প্লাস x কিউব। ঠিক আছে, আর এখান থেকে একটা যাবে থাকবে কি মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে একটা যাবে শুধু এক্স থাকবে, এখান থেকে একটা যাবে শুধু 1 থাকবে। ঠিক আছে, এখন আমি যেহেতু চলক একটা এক্স আছে, আমি এই যে এটুকুর আমি এফ অফ এক্স ধরে নিব এটুকুর। ঠিক আছে, মনে করি এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। ঠিক আছে, এখন আমি যদি কত বসালে জিরো হয় প্রথম ধাপটা, সেই ধাপটা এফ অফ 1 বসালে তোমার ফুলটা জিরো হয়ে যায়। তাহলে 15 মাইনাস 1 পাওয়ার 4 প্লাস 1 কিউব মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, তো 151 লিখে দিলাম, মাইনাস 1 লিখে দিলাম, প্লাস 1 লিখে দিলাম, মাইনাস 1 লিখে দিলাম, প্লাস 1 লিখে দিলাম, মাইনাস 1 লিখে দিলাম। প্লাস 1 মাইনাস 1 কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে জিরো। তাহলে প্রথমটুকু আমার শেষ। এখন আমরা ওই প্রশ্ন লেখা দ্বিতীয় অংশটুকু করব ইনশাল্লাহ। এবার হয়ে যাবে আমাদের। এখন আমরা ওই তোমার আমি হচ্ছে তোমার এই যে এই উপরে যে অংশটুকু আমরা মানে এক্স কমন নেওয়ার পরে আমি যে অংশটুকু লিখলাম না, এই যে এই অংশটুকু আমি আবার লিখব। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এই অঙ্কটা আরো আগের অঙ্ক থেকে সোজা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওই যে উৎপাদক বিশ্লেষণের যে মেন নিয়ম বা আমরা যেটা সাধারণভাবে করে থাকি সেই নিয়মে। ঠিক আছে, এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 4টা কমন নিব। এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকে শুধু এক্স আর এখান থেকে কি 1। ঠিক আছে, কারণ এক্স টু দি পাওয়ার 5 থেকে এক্স টু দি পাওয়ার 4 চলে গেল, সাথে একটা এক্স থাকে, আমরা জানি ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আর এখান থেকে আমরা কমন নিব হচ্ছে তোমার এক্স স্কোয়ার। ঠিক আছে, যদি আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখান থেকে কি শুধু এক্স আর এখান থেকে কি মাইনাস 1, আর এখান থেকে কমন নিব শুধু প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থাকবে হচ্ছে এক্স আর এখানে মাইনাস 1। দেখো এখন সবার পিছনে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 আছে, তাহলে আমি এক্স মাইনাস 1 এখান থেকে কমন নিই, এক্স মাইনাস 1 কমন নিলাম গা। ঠিক আছে, তাহলে থাকবে কি তোমার এক্স টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস হইতো। ঠিক আছে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস 1। ঠিক আছে, এটাই থাকবে। তাহলে এখন ধরো আমাদের অঙ্কটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা লিখবো, আবার এটাকে পিছনেরটা আবার একটু ভাঙান যায়। ঠিক আছে, পিছনটা ভাঙান যায় তোমার এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার প্লাস কি 2 বি, এ হচ্ছে তোমার এক্স স্কোয়ার 2ab প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস আমি দিয়ে দিলাম বি স্কোয়ার। এখন তো লিখে ফেললাম অনেক কিছুই, এখন আছে একটা এক্স স্কোয়ার, লিখে বলছি দুইটা এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স স্কোয়ার অবশ্যই মাইনাস করে দেওয়া লাগবে। একটা এক্স স্কোয়ার কি করে দেবো, আমার অবশ্যই মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, একটা এক্স স্কোয়ার আমি কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে একটা এক্স স্কোয়ার আমরা মাইনাস করি, এখানে আমরা প্লাস 1 কমন নিয়েছিলাম না, এখানে প্লাস 1 কমন নিয়েছিলাম, তাহলে এটা প্লাস 1 হবে। ঠিক আছে, তাহলে একটা মাইনাস একটা এক্স স্কোয়ার মাইনাস করে দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে ধরো আমরা এই যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এখানে প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে এক্স একই থাকে আর প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 কমন নিচ্ছি, এই যেটা ছিল এটা ছিল আর এটা ছিল, এই যেটা লিখে দিছি। এখন 2x স্কোয়ার লিখছি কিন্তু 2x স্কোয়ার নাই, আছে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস করে দিছি। ঠিক আছে, তাহলে আমি এক্স মাইনাস 1 আমি লিখতে পারি, লেখার পরে এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা, তাহলে এ প্লাস বি আমি হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার।
আর বাড়তি আসলে একটা এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে গা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে গা। এটা হচ্ছে আমাদের জাতীয় সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জাতীয় সূত্র। এটা হচ্ছে কি তোমার এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়ান লিখবো, লিখার পরে এখানে লিখবো আমি এ প্লাস বি, আর হচ্ছে এ লিখলাম মাইনাস বি। এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর বি মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন হয়ে গেল না, হয়ে গেল, ঠিক আছে। এখন আমি সুতরাং দিয়ে আবার জিনিসটা লিখবো। এর কারণ হচ্ছে জানো, আমরা যে এই যে এক্সটা কমন নিয়েছিলাম, তাহলে আমরা ডাইরেক্ট এদিকে লিখবো এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে। এটা যে কমন নিয়েছিলাম আমরা, এই যে দেখো প্রথমে যে কমন নিয়েছিলাম, তাহলে এটা লেখা যে কথা, এটা লেখা কি সেম এক কথা না? সেম কিন্তু এক লেখা। তাহলে আমি এটার বদলে ওই যে কমন নিয়টা আমি লিখে নেব, কমন নিয়টা লিখে নেই। এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আবার আমার দেখো এইটুকের মান আমরা কত পাই গেছিলাম বলো তো? এইটুকের মান আমরা পাইছি হচ্ছে এক্স, যেটা আছে লিখে দিলাম। এটুকুর মান পাইছিলাম আমরা এক্স, এই যে এটুকুর মান পাইলাম, এই যে এইটুকু না, এইটুকু লিখি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা দিয়ে আবার লিখতে পারো বা চিহ্ন দিয়া, কারণ একটা লাইন বেশি হয়ে গেল। এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইটুকুই আমাদের আনসার। অঙ্কটা বুঝছো? একটু ক্রিটিক্যাল না, ক্রিটিক্যাল না, এটা আরো সোজা। আমি মনে করি এই অঙ্কটা আরো আগের অঙ্ক থেকে অনেক সোজা, ঠিক আছে। এই যে অঙ্কটা এইটুকু, এইটুকু হচ্ছে তোমার প্রথম অংশ, দ্বিতীয় অংশ, আর এইটুকু হচ্ছে তোমার আগের অংশ। স্ক্রিনশট তোমরা দিতে পারো, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আজকে ওদের শেষ করবো। এখন করবো 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা আমি এখন তুলে নিচ্ছি আগে থেকেই, সময় লস করতে চাই না, ঠিক আছে। তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, আমি তুলে নিচ্ছি আগেই। এটাও 15 নম্বর অঙ্কটাও সেম, মানে ওই রেগুলার নিয়মে হয় না, একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এটা হচ্ছে মানে আগে যেগুলো অঙ্ক করছি ওই তল সেশনের সাধারণ নিয়ম ওইগুলা। সমাধান লিখি, লিখার পরে আমরা এই ডাকটা তুলে নিই। ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন দেখো এখানে চলক একটাই, চলক একটাই না, এখানে আর কমন টমন নেওয়া লাগবো না, এখানে আরো সোজা। চলক একটাই, চলক একটাই থাকলেই আমরা এখানে আমরা ধরে নিব বা মনে করি এফ অফ এক্স, এফ অফ এক্স সমান সমান ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আমি এফ অফ এক্সের জায়গায় কি বসাই দিম বলো তো? ওয়ান বসাই দিম। এফ অফ এক্সের জায়গায় কি বসাই দিম? ডিরেক্ট ওয়ান, ঠিক আছে। ডিরেক্ট, সরি ওয়ান না, এখানে একটু ভেজাল, আমরা ওয়ান বাই ফোর বসাম, ঠিক আছে। এটা একটু তোমার ওই যে লসাগু গসাগু করা লাগে, ভগ্নাংশ বসা লাগে, সবসময় তার বনে না, এখানে একটু সমস্যা। এখানে আমরা কি বলবো? ভগ্নাংশ বসাই দিম। এফ অফ এক্স সমান সমান ওয়ান বাই ফোর। তোমরা এটা দেখবা বসালে কি হয়, তোমাদের নিজের উপরে, এটা কোনো সেখানে কোনো টিক্স নাই, যার যত দক্ষতা সে যত পারবে, ঠিক আছে। তো ওয়ান বাই ফোর কিউব মাইনাস ফাইভ ওয়ান বাই ফোর স্কোয়ার ফাইভ ওয়ান বাই ফোর, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে আমি কি ওয়ান বাই ফোর বসাই দিছি। এখন আমরা ওয়ান বাই ফোর করলে এখানে ওয়ান উপরে কিউব করলে ওয়ান হয়, আর ফোরের উপরে কিউব করলে হয় তোমার 64, তার ওয়ান বাই 64 মাইনাস ফাইভ, ওয়ানের উপরে কিউব করলে ওয়ান, ফোরের উপরে স্কোয়ার করলে কি হয় 16, আর প্লাস ফাইভ, এখানে ওয়ান উপরে কিউব করলে ওয়ান, আর ফোর তো আগে থেকে আছে থাকবো, আর এখানে মাইনাস ওয়ান। এখন সবগুলো লসাগু নেব, ঠিক আছে। সবগুলো লসাগু নেই, এটা কাটাকাটি করে ছোট করে নেই, ঠিক আছে। আমরা একটু কাটাকাটি করে ছোট করে নেই। এখানে যদি আমি কাটাকাটি করে ছোট করে নেই, ছোট করে নিলে কি হয় জানো? এটা কাটতে দিলে এখানে থাকে তোমার হচ্ছে 16, কারণ 64 গুণ 4 16 বার যায়। এটা কাটা যায় না, এটাও কাটা যায় না, তাহলে এটা উপরে উপরে গুণ করে দিন। তাহলে এখানে দেখো ওয়ান বাই 16, আর এখানে উপরে গুণ করলে দিয়ে দিব ফাইভ বাই 16, আর এখানে উপরে গুণ করলে হয়ে যাব তোমার ফাইভ বাই ফোর, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, ফাইভ বাই ফোর।
এখন আমরা -1 আছে, -1 দিয়ে দিই। এখন সবগুলো লসাগু করবো, সবগুলো লসাগু করবো। লসাগু করলে হবে 16। যেহেতু সবগুলাই দেখো এখানে সবগুলার যে 4 এর গুণনীয়ক কিন্তু 16 আছে, তাহলে সবচেয়ে বড় গুণনীয়ক যেটা নিতে হয় 16। 16 ভাগ করলে 1 থাকে, তাহলে 1 16 মিলে গেল, তাহলে 5। 16 4, 4 দিয়ে 5 এর গুণ করলে হয় 4 5 20। ঠিক আছে, আর -1 থাকবে, তাহলে -16। ঠিক আছে এটা। এখন দেখো এই 20 আর 1 গুণ করলে হয় 21, তাহলে 21 আর হচ্ছে -5 আর -16 ইকুয়াল হবে তোমার 21, তাহলে -21 প্লাস 21 -21, তাহলে 16। এখানে উপর থাকে 0, 0 রে কিছু দিয়ে ভাগ করলে ওটা 0ই হয়। ঠিক আছে, 0 রে কিছু দিয়ে ভাগ করার পর ওটা কি হয়, 0ই। এই যে দেখো -5 আর -16 হলো 21, এই যে 20 আর 1 হচ্ছে 21। ঠিক আছে, প্রথম অংশ শেষ, আমাদের প্রথম অংশ শেষ। এখন দ্বিতীয় অংশ, এখন লেখা এটা একটু লিখতে হবে তোমার f of x এর একটি উৎপাদক +1/4 দিচ্ছি না, তাহলে -1/4 একটা উৎপাদক হবে। উৎপাদক x - 1/4। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা করি এখন। এখন আমরা একটা কাজ করব, আমরা এখন কাজ করি। কাজটা হচ্ছে তোমার ওই যে আগের নিয়মেই কাজটা করি। এখন লিখে ডাক লিখে নেব। ডাক লেখার পরে আমরা লিখে নেই 4x³ -5x² +5x - 1। ঠিক আছে, এখান থেকে আমরা কমন নিব হচ্ছে তোমার x²। x² কমন নিব, যদি আমরা x² কমন নিই থাকে হচ্ছে তোমার 4x। আর এখান থেকে কি বলতো, শুধু -5 না, এই অঙ্কটা এক লাইন করতে হবো, সেই লাইনটা হচ্ছে তোমার একটু ভাঙাই নিয়ে নেবো। 4x³ আর এখানে ভাঙা নিতে হবো তোমার -x² আর -4x², আর এখানে +5x, আর এখানে x + 4x একটু ভাঙে একটু বড় করলাম। ঠিক আছে, যাতে কমন নিতে আমাদের সুবিধা হয়, ভাঙা একটু বড় করলাম যাতে কমন নিতে সুবিধা হয়। এখন আমরা x² কমন নিব। x² কমন নিলে এখান থেকে তোমার 4x, আর এখান থেকে -1, আর এখান থেকে আমরা x কমন নিব। x কমন নিলে থাকে 4x আর থাকে -1। ঠিক আছে, আর এখান থেকে আমরা +1 কমন নিব, তাহলে 4x - 1। ঠিক আছে, এখন দেখো সবার পিছনে x, 4x - 1, 4x - 1, 4x - 1, তাহলে 4x - 1টা আমি এখানে কমন নিব। 4x - 1 কমন নেওয়ার পরে দেখো যায় এখানে x², এখানে -x থাকে, আর এখানে কি +1 থাকে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অঙ্ক হয়ে গেল। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া তাহলে এখানে এবার x - 4 কেন দিলেন না, উৎপাদ হিসেবে লিখলেন না। দেখো এটা আসলে মূলত x - 4ই। 4x - 1 এটা সমান সমান আমি 0 লিখি, লিখার পর এটা তো বাড়তি অংশ, তাহলে 4x = +1 আর x = কি 1/4, মানে ওটা লেখা যে কথা আর 4x - 1 লেখা একই কথা। ঠিক আছে, তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা এখানে এতটুকু দেখো, আর উপরে তোমার এই যে এতটুকু স্ক্রিনশট দিতে পারো, এই যতটুকু স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমাদের 15 নম্বরও শেষ। এখন আমরা 16 নম্বর অঙ্কটা করবো। 16 নম্বর অঙ্কটা করলেই আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাব। প্রায় 8টা ক্লাস তোমাদের এই অধ্যায় করে দিলাম। তোমরা আমার কষ্ট, আমি এখন দেখো ঘাম আমার শরীরে পানি পড়তেছে, কারণ ভিডিওতে নয়েজ ধরার কারণে আমি তোমার হচ্ছে ফ্যান অফ করে ভিডিও করি। তোমরা একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়। আমি টাকা পয়সা কিছু চাই নাই, সাবস্ক্রাইব করতে বলছি। ঠিক আছে ভাইয়া, একটু সাবস্ক্রাইব করে দিও। এখন 16 নম্বর অঙ্কটা আমরা করি। 16 নম্বর অঙ্কটা আবার রেগুলার নিয়মে। ঠিক আছে, সমাধান সমাধান লিখে আমরা ডাকটা লিখবো 18x³ +15x² - x - 2। ঠিক আছে, লেখার পরে আমরা এবার এটাও একটা ভগ্নাংশ ধরার লাগে, কারণ দেখো সব x³ সব জায়গায় x আছে, তাহলে আমি মনে করি f of x = 18x³ +15x² - x - 2। আর আমরা ধরবো f of x = 1/2 -1/2। এবার মানে -1/2 ধরলে এটা 0 হয়ে যায়, এটা তোমাদের নিজের ইচ্ছে বাই করতে হবো। f of -1/2। ঠিক আছে, তাহলে যেখানে x আছে সেখানে কি -1/2 বসাই দিমু, যেখানে x আছে সেখানে কি -1/2 বসাই দিমু,
যেখানে এক্স আছে সেখানে কি -1/2 বসাই দিব, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে 18/2 কিন্তু মাইনাস আছে, আর এখানে -15/2, আর এখানে কি 2 - 2। এখন সবগুলো থেকে আমি লসাগু নিব, সবগুলো থেকে আমি কি করব, লসাগু নিব, ঠিক আছে। লসাগু নিতে হলে আমাকে এখান থেকে 2 লসাগু নিব, আর সবগুলো থেকে আমি কি করব, 2 লসাগু নিব। লসাগু নেই, লসাগু নিলে হচ্ছে তোমার এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে স্কোয়ার ছিল কিন্তু, ঠিক আছে। তাহলে 15-র উপরে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। 15-এর উপরে স্কোয়ার করলে হবে আপনার 1/4। তাহলে নিচে কিন্তু 4 এসে পড়বো, কারণ এই যেটার উপরে স্কোয়ার করলে তোমার হচ্ছে 1 আর উপরে 4, ঠিক আছে। যে 1 উপর নিচে 4 হয়ে গেল, আর 15 যে 1 সাথে গুণ হয়ে গেল, তাহলে 4। এটা সবাই আশা করি বুঝছো, না বোঝার কিছু নেই, তাও আমি একটু বুঝাই দিই। 15 গুণ -1/2 ছিল 15, আর এখানে হচ্ছে তোমার মাইনাসটা প্লাস হয়ে যাবো, আর এখানে 4, ঠিক আছে। ওটার উপর যা গুণ হয়ে গেল কি 15/4, ঠিক আছে। এটা আমি একটু করে দিলাম, দেখো। তাহলে এখানে একটা কাজ করা যায়, এটা কাটে দেওয়া যায়, কাটলে এখান থেকে -9, তাহলে -9/2, সরি -9, আর এখান থেকে কি 15/4, আর এখান থেকে হাফ, এখান থেকে 2, ঠিক আছে। তাহলে দুটো থেকে আমি এখন লসাগু নিতে পারি 15, 4 লসাগু নিতে পারি, ঠিক আছে। 4 লসাগু নিলে এখানে হয়, যদি 4 লসাগু নেই আমি, সরি এখানে তো এক্স কিউব ছিল, এখানে এক্স কিউব, তাহলে এখানে এক্স কিউব করলে 1/8 হয়, ঠিক আছে। এখানে 1 বাই কত হয় 8, 2 দিয়ে কাটলে 9, এখানে 8 দিয়ে কাটলে কত হয় 4, তাহলে 1/4 হয়, ঠিক আছে। 1/4 হয়, একটু কাটাকাটি হয়ে গেলো গরমের কারণে মাথা নষ্ট, ঠিক আছে। তাহলে 4 গেল, এখানে 9, আর এখানে থাকে কি 15, আর এখান থেকে 2, 2 আর দিয়ে গুণ করলে কত হয় তোমার 2, আর 4, 4 আর গুণ করলে হয় তোমার হচ্ছে 8, 4 আর দিয়ে গুণ করলে হয় -8। একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, এখানে একটু কাটাকাটি হয়ে গেল, কিছু করার নাই, একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখলে। এখানে +15 ছিল, +15, ঠিক আছে, +15। এখন +15 থেকে 2 গেল 17, তাহলে +15 থেকে 2 গেলে হচ্ছে তোমার 17, +15 থেকে 2 গেল থাকলো 17, আর এখান থেকে 9 আর 17, আর এখানে 4, তাহলে 17, 17 0, আর 4 0। একটু ক্ষমা বেশি রাখবা, একটু এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। এখানে কিউব ছিল, তাহলে 1 উপরে কিউব করলে হয় 1ই, ঠিক আছে। আর 2 উপরে কিউব করলে হয় 8, 18 গুণ হয়ে গেল গা, তাহলে 1 সাথে 18 গুণ করলে হয় তোমার হচ্ছে 18ই, তাহলে 18 2 দিয়ে কাটলে 9, আবার 8 2 দিয়ে কাটলে হইলো 4। এখানেও সেম, 1 উপরে স্কোয়ার করলে হয় তোমার 1, আর 2 উপরে স্কোয়ার করলে 4, আর 15 যাবে 1 সাথে গুণ হয়ে গেল, তাহলে 15 হয়ে গেল গা, ঠিক আছে। আবার তখন তো এই মাইনাস থাকবো না, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবো, এখানে +15 হয়েছে, আর 1/2 যেখানে আছে। তারপরে আমি এখান থেকে 4 কমন নিছি, 4 কমন নিলে এখানে 4 4 মিলে গেলে থাকলো 9, এখানে 4 4 মিলে থাকলো 15, আর এখানে 2 গেল, আবার 2 দিয়ে গুণ করলাম, 2 2 2 যায়, 2বার যায়, 2 2 হয়ে গেল। আর এখানে হচ্ছে তোমার 1 1 এরা 4 এ ভাগ করলে 8 হয়ে যায়, ঠিক আছে। এখন পরবর্তী অংশটা আমরা করি। সুতরাং f(x) এর একটি উৎপাদক হচ্ছে তোমার x প্লাস হাফ, ঠিক আছে। এখন আমরা লিখে ওইটুকু লিখে দিব আগের মতো। এখন লিখে 18x³ প্লাস 15x² - x - 2, ঠিক আছে। আমরা এখন আগের মতো করব, ওইটাকে কিন্তু x প্লাস হাফের আমরা কিন্তু 2x + 1 লিখতে পারি, এটা তোমার একটু আগে ভিডিও দেখাই দিচ্ছি, 2x + 1, তাহলে একটা 2x + 1, আরেকটা, তারপরে আচ্ছা এই অঙ্কটা আমরা এই নিয়মে না কইরা এই সহজ নিয়মটা করি, আমি একটু ডিফাইন করি। 8x³ কে আমরা ভাঙায় লিখি, 15x³ আমরা ভাঙায় লিখবো, 15x³ 18x³ লিখলাম, 15x³ আমরা লিখি হচ্ছে 9x², 15x², আর লিখতে পারি আমরা 6x², ঠিক আছে। আর ওইখান দিয়া 3x মাইনাস কে লিখতে পারি আমরা 3x - 4x, আর -2 আসিল থাকুক, এই -x কি 4 থেকে 3x জায়গা বড়টাকে মাইনাস মাইনাস হবো, ঠিক আছে। এখন আমরা কমন নিই,
কমন নিয়ে কাজটা করে দেই। প্রথম আমরা 9x² কমন নিই। প্রথম কি কমন নেব আমরা? 9x²। 9x² কমন নিলে এখানে থাকে হচ্ছে তোমার 9x, সরি 2x, 2x প্লাস 1, আর এখানে কমন নিব আমরা হচ্ছে +3x কমন নিলে থাকে 2x প্লাস 1, এখানে -2 কমন নিলে হয় 2x প্লাস 1। ঠিক আছে, কমন নিলে তোমরা সবাই বুঝো, বোঝানোর কিছু নাই। আর এখান থেকে আমরা দেখো সবার পিছনে 2x প্লাস 1 আছে, তাহলে 2x প্লাস 1 কমন নেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে 9x² প্লাস 3x মাইনাস 2। ঠিক আছে, এখানে থাকলো এটুকু। তারপরে এখন এই 3x কে একটু ডিফাইন করো, ভাঙবো, কাজ করা যায়, কাজ করতে হবে, কাজ করলে কাজ করা লাগবে। ঠিক আছে, 9x² তারপরে হচ্ছে প্লাস 6x মাইনাস 3x, এটা লিখবো, লেখার পর 2 কমন নিব, 2 আছে 2 দিব। এখন আমরা এখান থেকে কমন নেব 3x আর 1 কমন নিব। এখানে এটা তো আসলে এটা কোনো চান্স নাই, 2x প্লাস 1, আর এখানে একটু কমন নেওয়া লাগবে, 3x কমন নেই। 3x কমন নিলে এখানে থাকে 3x, আর এখান থেকে +2, এখানে -1 কমন নিলে থাকে হচ্ছে 3x প্লাস 2। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল গা। তাহলে এখন দেখো দুইটা সেম জিনিস, তাহলে কোনো একটা নেওয়া লাগবে, 2x প্লাস 1, তারপরে দেখো 3x মাইনাস 1, 3x প্লাস 2। এই যে অঙ্কটা এখানে সলভ হয়ে গেছে। এই অঙ্কটা একটু কেল্লা বা হিবিজিবি হয়েছে, কোনো সমস্যা নাই। তোমরা যদি কোনো বিশেষ কোনো পোর্শন না বুঝো, ডিসক্রিপশনে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, একটু সমস্যা হয়ে গেছে, বারবার ভিডিওটা করতে চাইতেছি না, আমি ঘেমে একদম শেষ, কষ্ট গরমের মধ্যে। এই যে কোনো একটা স্পেসিফিক পোর্শন যদি না বুঝো, ডিসক্রিপশন বক্সে ক্লিক করবা, ক্লিক করা দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি নিজ দায়িত্বে তোমাদের ভিডিও কলে ফ্রিতে বুঝাই দেবো। ঠিক আছে, যে কোনো অংশ না বুঝো। আল্লাহ হাফেজ। তাহলে আজকে আমাদের 3.4 শেষ হলো, আলহামদুলিল্লাহ।